আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। হুমায়রাস কিচেনের আজকের নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার একটা রেসিপি শেয়ার করব, আর সেটা হচ্ছে রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদে চিকেন ভেজিটেবল পাস্তার রেসিপি। রেস্টুরেন্টে না গিয়ে খুব ঝটপট আপনারা বাসায় বানিয়ে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই ইনশাআল্লাহ দারুণ পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেই আজকের এই মজার পাস্তার রেসিপিটি। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন। রেসিপি বানানোর জন্য একটা ফ্রাই প্যানে আমি একটু বেশি করে পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠবে তখন এখানে 1 চামচ পরিমাণে অলিভ অয়েল আর 1 চামচ পরিমাণে লবণ দিয়ে তারপরে এখানে 2 কাপ মতো পাস্তা দিয়ে দিচ্ছি। এই যে এরকম ছোট একটা কাপ আর কি, কাপ গ্লাস যেটাই বলি না কেন। তো আমি 2 কাপ পরিমাণে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন। এখন এটা আমি 10 থেকে 12 মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিব। পাস্তা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, আর তেল আর লবণটা দিলে তেলটার কারণে পাস্তাটা খুব ঝরঝরে হয় আর লবণের কারণে একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো দেখেন ফিরে আসলাম 10-12 মিনিট পরে, খুব সুন্দরভাবে পাস্তা সেদ্ধ হয়ে গেছে। এই যে একটু আপনারা চেক করে দেখতে পারেন, এই যে খুব সহজেই ভেঙে যায়, তবে একদম গলা গলা করা যাবে না। তো আমি এখন এটা পানি ঝরিয়ে নিব একটা ছাঁকনির মধ্যে, তারপরে রেডি পাস্তাটা বানিয়ে নিচ্ছি। একটা ফ্রাই প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণে তেল দিয়েছি। এখন এখানে 2 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম। রসুনটা আমি কিছুক্ষণ ভেজে নিব, তবে খেয়াল রাখতে হবে রসুন যেন বেরেস্তা একদম না পুড়ে যায়। হালকা বেরেস্তা কালার চলে আসবে যখন, তখন এখানে আমি চিকেন দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 কাপ পরিমাণে চিকেন দিয়ে দিলাম। চিকেনের যে থাই পিস থাকে সেটা আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আর সেটা একটু লবণ আর কালো গোলমরিচ দিয়ে মিক্স করে তারপরে দিয়ে দিলাম। এখন এর চিকেনটা আমি ভালো করে ভেজে নিব, যেন ভাজা কালারটাও আসে আর চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপরে আমি এখানে স্কোয়ার শেপে কেটে রাখা ছোট ছোট গাজর দিয়ে দিলাম, গাজর কুচি দিয়ে দিলাম। গাজরটা আমি এভাবে ছোট করে কেটেছি, দেখতে সুন্দর লাগবে। এরপরে এখানে আমি 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম আর একটু ক্যাপসিকাম কুচি দিলাম। ক্যাপসিকাম আপনারা সবুজ কালারেরও দিতে পারেন, আমার কাছে রেড ছিল তাই আমি রেডটা দিলাম। তো একটু ভালো করে এখন ভেজে নিব, যেন পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় আর ক্যাপসিকামটাও একটু সেদ্ধ হয়। চিকেন আর গাজর মাশাল্লাহ সেদ্ধ হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিবেন। বাচ্চাদের জন্য বানালে কালো গোলমরিচের গুঁড়ো দিয়েই করতে পারেন, মরিচটা স্কিপ করে যাবেন। এখন আমি পাস্তাটা দিয়ে দিলাম, যেটা সেদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিলাম আর এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে এটা কিছুক্ষণ আমি ভেজে নিব। চুলার আঁচটা মিডিয়াম করে দিয়েছি। আর এভাবে চিকেন পাস্তাটা রান্না করলে কিন্তু আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই, আপনারা বাসায় এভাবে বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন, অনেক প্রশংসা পাবেন, কারণ খুব মজা হয় এটা খেতে। আরও কিছু বাকি আছে, এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করে 3-4 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ দিয়ে দিলাম। টমেটো কেচাপ দিয়ে আবারও একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। চুলার আঁচ যেহেতু মিডিয়াম আছে, তো এটা একটু সময় নিয়ে আমি রান্নাটা করব। এতে করে দেখবেন যে এটা পাস্তার মধ্যে সমস্ত মশলা, টমেটো কেচাপ ভালো করে মিক্স হয়ে যায়, খেতে অনেক ভালো হয়। তো আমার রান্না একদম শেষ পর্যায়ে আমি এখানে একটু চিজ দিয়ে দিব, মোজারেলা চিজ দিব। আপনারা যে কোনো চিজ এখানে দিতে পারেন, স্লাইস চিজ, তারপরে যে কোনো চিজ, বাজারে অনেক ধরনের চিজ পাওয়া যায়, চিজ দিবেন। আর বাসায় যদি চিজ না থাকে তাহলে না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু দিলে কিন্তু অনেক মজা হয় খেতে। দিয়ে এখন চিজটা মেল্ট হওয়া পর্যন্ত আমি এটা মিক্স করে তারপরে চুলা বন্ধ করে দিব। আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। আপনারা এটা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন, অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন, অথবা যে কোনো সময় এটা রান্না করতে পারেন। বাসায় গেস্ট আসলেও খুব ঝটপট বানিয়ে দিতে পারেন। তৈরি হয়ে গেছে ভীষণ মজার এই চিকেন ভেজিটেবল পাস্তার রেসিপিটি। অবশ্যই আপনারা এইভাবে বাসায় বানাবেন, আর খেয়ে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার প্রিয়জনদের সাথে। এমন আরও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।